আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপা? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো কই রাখলেন? আপনি তো যে কথা শুনলাম আমি, ওয়ার্কার গেছিল না আপনার পাশে? আজকে গেছিল, কিছু টাকা সমস্যা ছিল, কিন্তু 600 টাকা ম্যানেজ করছি, ওয়ার্কারকে দিছি। ওয়ার্কার নিবে না। ঠিক আছে, আপনি যা আমার জুটছে তাই তো আমি দিছি। এরকম ভাষা করে ওয়ার্কার? করবে না, এটা তো কথা ছিল না। আপনাকে আমি কি বলছি, টাকাটা কথা ছিল না, কিন্তু মানুষের সমস্যা তো হতেই পারে। হতে পারে, কিন্তু এটা তো আপনার এনজিও মানবে না। ঠিক আছে? এনজিও মানবে না, কিছু সপ্তাহ চালায় নিতে হয় এনজিও থেকে। না না না, মানুষের সমস্যা হতেই এটা পারে। ঠিক না। আপনাকে আমি বারবার বলছি যে আপনি লোন নেবেন, সঠিকভাবে চালাইতে পারবেন কিনা। চালাইতে পারবো, মনে করেন বিদেশ গেছে, বিদেশ তো সব সময় সময় মতো বেতন পায় না, আর কিছুদিন থেকে অসুস্থ, এর জন্য বেতনটা পেতে লেট হইতেছে। ঠিক আছে, দেশের পরিস্থিতি এখন তো দেখতেছেনই, খুবই খারাপ। ঠিক আছে, আপনি এটা একবার ভাবেন যে টাকাটা আপনি গত সপ্তাহে নিছেন, তাই না? তাহলে এই সপ্তাহে তো আপনার কিস্তিতে দেওয়া দরকার। আপনার এই প্রথম সপ্তাহে যদি এরকম হয়, 1300 টাকা 1350 টাকা আপনার কিস্তি, এখানে আছে অর্ধেক টাকাও নাই, তাহলে এইভাবে তো হয় না আসলে। প্রথম কিস্তিতে যদি এরকম করেন, তাহলে আপনার সাথে কি রকম ভাবে করা হবে বলেন? এটা তো আমার এনজিও না যে আমি চালাই নিব বা এরকম কোনো ইয়ে নাই, অপশন। ঠিক আছে, আমারও তো হিসাব দেওয়া লাগে, তাই না? দেয়া লাগে ঠিক আছে, কিন্তু ওয়ার্কার আমি বললাম অফিসে আসতে বললো ওয়ার্কার, তো স্যারের সাথে যাই দেখা করে, কিন্তু আমি টাকা দিয়েছি 600, কিন্তু আশা লাগে আমার দেখা 600 করবে টাকা তো, দিয়েছি। কারণ সেও তো চাকরি করে, তারও তো একটা দায়িত্ব আছে। কারণ টাকাটা নিল না। সে যদি টাকা নিয়ে মনে করেন যে অফিসে যদি জমা না দিতে পারে, তাহলে তার পকেট কে ভরে দেওয়া লাগে, তা কি জানেন? যাই হোক, তাহলে এখন আপনি কি করতে চান? আমি কিস্তি দিব, 600 টাকা নিয়ে আসছি, এটা দিয়ে আজকে চালিয়ে নেন, সামনের সপ্তাহে এটা অর্ধেক দিয়ে দেবো। সামনের সপ্তাহে না পাস, শুনে না আমি কি বলি। আপনি একটা কাজ করেন, 600 টাকা দিয়ে কালকে বিকেলে বাকি টাকাটা দেন। কালকে বিকালে দিতে পারলে তো কালকে পুরো কিস্তি না, দিতাম। আপনি পুরোপুরি চেষ্টা করবেন কালকে বিকেল দেওয়ার জন্য। তাহলে চেষ্টা করবো, আমার দিয়ে নিচ্ছি যেহেতু দিতে হবেই। ঠিক আছে, আপনি যদি মনে করেন কালকে দেন, তাহলে মনে করেন যে আপনারা এটা গ্যাপ করবে না। ঠিক আছে, আমরা এটা ঠিক করে দেবো। সামনের সপ্তাহে গ্যাপটা পূরণ করলেই হবে। এখন আমার 600 টাকা হচ্ছে, আমি এটাই দিতে আসছি। আপনি 600 টাকা দিয়ে যান, কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট, কালকে আপনি বাকি টাকাটা দেবেন, ওয়ার্কার যাবে আপনার বাসায়। আচ্ছা, চেষ্টা আমাদের করবো, আমি তো বললাম সামনের সপ্তাহে দিব। আমাদের যদি একটু কষ্ট হয়, তা তবুও সে আপনার বাসায় যাবে যে টাকাটা আনবে। ঠিক আছে, আপনি অবশ্যই টাকাটা জোগাড় করে রাখবেন, জোগাড় করে দিবেন তাকে। ঠিক আছে? আর ওয়ার্কার কিস্তি আর মানুষের একটা কথা আমি আপনাকে বলি, আপনার হাজবেন্ড আগে কই বিদেশ, তাই না? জি, সে বিদেশ থাইকা মনে করেন যে প্রচুর পরিশ্রম করে, ঠিক আছে। তাই না? পরিশ্রম করে টাকা উপার্জন করে আপনাকে পাঠায়। জি, আর আপনি যেভাবে সাজগোজ করে আসেন, মানে অফিসে আসছেন, ঠিক আছে, হয়তো আমার ওয়াইফ বা আমাদের যে মেইন আছে, আমাদের এনজিওর যে মালিক, জি। তার বউ মনে হয় এরকম সাজে না। যাই হোক, আপনি সাজগোজ একটু কম করেন, কারণ সে পরিশ্রম করে, তার দিকেও একটু দেখা দরকার। ঠিক আছে, তো যাই হোক, মনে কিছু নিয়ে না, বললাম আপনার ভালোর জন্যই। তো ঠিক আছে, আপনি যাইতে পারেন এখন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।